হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 1 ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 4 আলোচনা করব। দেখো বন্ধুরা, এখানে আছে ইউনিট 4 অর্থাৎ অধ্যায় 4। ইউনিট মানে অধ্যায়। কোশ্চেনস অ্যান্ড অ্যানসার্স, প্রশ্নগুলো এবং উত্তরগুলো। কোশ্চেনস মানে প্রশ্নগুলো, অ্যান্ড মানে এবং, অ্যানসার্স মানে উত্তরগুলো। এই ইউনিটে আমরা প্রশ্ন এবং উত্তর শিখব। দেখো বন্ধুরা, এখানে আছে লেসন 1 অর্থাৎ পার্ট 1। লেসন মানে পার্ট। সেলফ ইন্ট্রোডাকশন। সেলফ ইন্ট্রোডাকশন মানে নিজের পরিচয়। সেলফ মানে হচ্ছে নিজের, ইন্ট্রোডাকশন মানে পরিচয়। ইউনিট 4 অর্থাৎ অধ্যায় 4। ইউনিট মানে অধ্যায়। দেখো বন্ধুরা, এতে আছে লুক, লিসেন অ্যান্ড সে। তাকাও, শোনো এবং বলো। এখানে দেখো ম্যাডাম এই মেয়েটিকে বলছে, হাই, আই অ্যাম ইয়োর ইংলিশ টিচার। হাই, আমি তোমার ইংরেজি শিক্ষিকা। হোয়াটস ইয়োর নেম, তোমার নাম কি? হাই মানে হাই। আই অ্যাম, এখানে আই অ্যাম সংক্ষেপে লেখা আছে। ইয়োর মানে তোমার, ইংলিশ মানে ইংরেজি, টিচার মানে শিক্ষক বা শিক্ষিকা। এখানে আমরা একজন মহিলাকে দেখতে পাচ্ছি, তাই ইনি শিক্ষিকা হবেন। হোয়াটস, এখানে হোয়াট ইজ সংক্ষেপে লেখা আছে। হোয়াট মানে কি, ইজ মানে হয়। ইয়োর মানে তোমার, নেম মানে নাম। তখন এই মেয়েটি শিক্ষিকার কথার বা প্রশ্নের উত্তর দিচ্ছে, হাই, আই অ্যাম রীতা। হাই, আমি রীতা। হাই মানে হাই। আই অ্যাম, এখানে আই অ্যাম সংক্ষেপে আছে রীতা, অর্থাৎ এই মেয়েটির নাম রীতা। কন্টিনিউ। কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া, অর্থাৎ ম্যাডাম এবং এই মেয়েটির মধ্যে কথোপকথন এভাবে চলছে। তারপর দেখো বিতে আছে ওয়ার্ক ইন পেয়ার্স, জোড়ায় কাজ। ওয়ার্ক মানে কাজ, ইন মানে মধ্যে, পেয়ার্স মানে জোড়ায়, অর্থাৎ দুজন মিলে কাজ করা। এখানে দেখো এই মেয়েটি এই ছেলেটিকে বলছে, হাই, আই অ্যাম নু চিং। হাই, আমি নু চিং, অর্থাৎ এই মেয়েটির নাম নু চিং। হোয়াটস ইয়োর নেম, তোমার নাম কি? অর্থাৎ এই মেয়েটি পাহাড়ি অঞ্চলে থাকে এবং সে উপজাতি, এ কারণে তার নামটা এমন। হোয়াট মানে কি, ইয়োর মানে তোমার, নেম মানে নাম। তখন এই ছেলেটি উত্তর দিচ্ছে, হাই নু চিং। হাই নু চিং। আই অ্যাম নাফিস, আমি নাফিস। অর্থাৎ এই ছেলেটির নাম হচ্ছে নাফিস। কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া, অর্থাৎ এই মেয়েটি এবং ছেলেটির ভেতর কথোপকথন তারা চালিয়ে যাবে। তারপর দেখো সিতে আছে চেইন ডিল। চেইন ডিল মানে শৃঙ্খলে অনুশীলন করা। চেইন মানে হচ্ছে শৃঙ্খল, ডিল মানে হচ্ছে অনুশীলন। এখানে দেখো S1 দ্বারা স্টুডেন্ট 1 বোঝাচ্ছে এবং S2 দ্বারা স্টুডেন্ট 2, S3 দ্বারা স্টুডেন্ট 3, অর্থাৎ এভাবে স্টুডেন্টরা তারা একে অপরের সাথে কথা বলছে। এবং এখানে কিছু ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাগুলো তোমাদের পূরণ করে এই কথাগুলো শেষ করতে বলছে। তো এটি আমরা করব। দেখো বন্ধুরা, আমরা এই চেইন ডিল অর্থাৎ শৃঙ্খলে অনুশীলনটি সম্পূর্ণ করব। প্রথমে S1 অর্থাৎ স্টুডেন্ট 1 বলছে, এখানে আমরা প্রথমের এখানে দেখো হবে হচ্ছে ওন নেম অর্থাৎ নিজের নাম। ওন মানে নিজের, নেম মানে নাম। এখানে তোমার নিজের নাম বসাতে বলছে। আমি এখানে আমার নাম বসিয়েছি দীপ্ত। তাহলে S1 অর্থাৎ স্টুডেন্ট 1 বলছে, হাই, আই অ্যাম দীপ্ত। হাই, আমি দীপ্ত। হোয়াটস ইয়োর নেম, তোমার নাম কি? তখন স্টুডেন্ট 2 সে তার নাম বলছে, তার নাম হতে পারে সুমন, তাই সে বলছে, হাই, আই অ্যাম সুমন। আমার নাম সুমন।
তারপর স্টুডেন্ট 2 প্রশ্ন করছে হোয়াটস ইওর নেম, তোমার নাম কি? তখন স্টুডেন্ট 3 অর্থাৎ তৃতীয় ছাত্র বা ছাত্রী উত্তর দিচ্ছে হাই আই অ্যাম তন্ময়। হাই আমি তন্ময়, অর্থাৎ তৃতীয় ছাত্রের নাম হচ্ছে তন্ময় এবং সে আবার এভাবে জিজ্ঞাসা করছে হোয়াটস ইওর নেম, তোমার নাম কি? অর্থাৎ এভাবে স্টুডেন্ট 1 প্রথম ছাত্র দ্বিতীয় ছাত্রকে জিজ্ঞাসা করবে তার নাম, দ্বিতীয় ছাত্র তৃতীয় ছাত্রকে তার নাম জিজ্ঞাসা করবে এবং তৃতীয় ছাত্র চতুর্থ ছাত্রকে, বা এভাবে এই চেইন ডিল অর্থাৎ শৃঙ্খলটা চলতে থাকবে। তাই নিচে আছে কন্টিনিউ অর্থাৎ চালিয়ে যাওয়া। বন্ধুরা, আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। পরের ভিডিওতে আমরা লেসন 2 আলোচনা করব। ভালো থেকো তোমরা।